যদি আপনি কোনো চিকিৎসার জন্য যান আপনাকে কিছু টেস্ট দিবে, ম্যাক্সিমাম টেস্ট আপনি ওখানে পাবেন না। আপনাকে বলবে হয়তো পপুলারে গিয়ে করে আসেন, নয়তো মেডিনোভায় গিয়ে করে আসেন, যে কোনো এক জায়গা থেকে আপনি করে আসেন। তাদের আবার এইরকম রিকোয়েস্টও থাকে, নির্দিষ্ট কোনো একটা ল্যাবে গিয়ে যদি না করান আপনার রিপোর্ট তারা দেখবেন। প্রথমত দালাল, আপনি এখান থেকে ঢুকবেন সেখানে দালাল, তারপরে হচ্ছে আপনার যে কোনো কাজে দেবেন আপনি দালাল, তারপর হচ্ছে কি চিকিৎসক যারা আছে তাদের খুব বাজে অবস্থা, মানে তারা যে ওখানে সেবা দেওয়ার জন্য মানুষের জন্য আসছে এটা তাদের মনেই হয়। বরিশাল শহরের এই হাসপাতাল পুরো দক্ষিণাঞ্চলে মানুষের চাহিদা পূরণ করতে ব্যর্থ। আমাদের যথাযথ স্বাস্থ্য চাহিদা এটা পূরণ করতে পারছে না। এখানে আপনি খেয়াল করলে দেখবেন যে ট্রলি নিয়েও এক ধরনের সিন্ডিকেট হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে আপনাদের ক্যালিবার সম্বন্ধে আমরা বুঝে গেছি। আপনারা যদি না পারেন এই সমস্যার সমাধান করতে, প্লিজ রিকোয়েস্ট করছি, আমরা সবাই মিলে রিকোয়েস্ট করছি, আপনারা আপনাদের দায়িত্ব, আপনারা আপনাদের চেয়ারটা ছেড়ে পদত্যাগ করে চলে যান, সসম্মানে চলে যান, আপনাদের কেউ কিচ্ছু বলবে না। আর যদি না পারেন প্লিজ ওই চেয়ারটায় বসে থেকে আপনারা শুধু শুধু ওয়েট করেন না। এই শহীদরা, আহতরা আপনাদেরকে ওই চেয়ারে বসাইছে এসির বাতাস খাওয়া, আরাম আয়েশ করা, ওইখানে বসে কাবাব খাওয়া, সিন্নি খাওয়ার জন্য না। আমাদের কোনো শিক্ষার্থীর যদি কোনো ক্ষতি হয় তাহলে স্বাস্থ্য উপদেষ্টাকে উপযুক্ত জবাব জনতাই দিয়ে দিবে। তাই সসম্মানে তাদেরকে আমরা বলছি আপনারা পদত্যাগ করে চলে যান, এবং যদি না করেন আমাদের লাগাতার ব্লকেট কর্মসূচি চলছে, আমাদের লাগাতার ব্লকেট কর্মসূচি চলবে। আমি বারবার বলে মেজর জলিলের মাটি, এই বরিশালের মাটি, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের মাটি। আমরা শুধু চাই যে দুর্নীতি মুক্ত একটা সেবা প্রতিষ্ঠান, ঠিক আছে? আমরা এই জায়গায় আসি সেবা নিতে, এই যে একসাথে আমরা হয়রানি হই, তাইলে আমাদের কি সেবা আমরা পাওয়ার জন্য আসছি? যেমন হলো যে আপনার টলি ছাড়তে চায় না, কোনো কিছুর জন্য তাদের খুশি করতে হয়। কেন খুশি করতে হবে? এটা সরকারি হসপিটাল, এই জায়গায় যারা চাকরি করে সবাই সরকারি ভাবে চাকরি করে, তাদের পেশা, তাদের টাকা কি আসতেছে, তাইলে এইভাবে মানে এরকম খুশি করা দিয়ে তারা কি খুশি করার টাকা দিয়ে চলতেছে? আমার বাচ্চা অসুস্থ বেশি, তখন নিয়ে আসার পরে আগে বলতেছে এমার্জেন্সিতে যাও, ওখান থেকে পাড়ায় আরেক রুমে, আরেক রুম থেকে আরেক রুমে, 3-4 রুমে যাওয়ার পরে তখন আমার রুগীকে আমি নিয়ে আসি। আসার পরে রুগীকে এখানে দেখার মতো কোনো লোক নাই, আসে না, এখানে সিরিয়াল ধরে দাঁড়ান লাগে। এবং পরীক্ষা করতে পাঠাইছে, একটা পরীক্ষা দিয়েছে বাহিরে আর 3টা পরীক্ষা করছে ভিতরে। 3টা পরীক্ষা যে ভিতরে করছি আমি, দেখা গেছে সবসময় তো টাকা থাকে না। ওই যে পরীক্ষাটা আমার দিছে এটা তো এখানেও করা যাইতো, এখানে করতে পারি নাই, বাহিরে করতে পাঠাইছে। চলবে চলবে